উন্নত চিকিৎসার জন্য শুক্রবারের মধ্যেই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। এর মধ্যে ৮০ বছর বয়সী বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা এবং এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে নানা জটিলতা তৈরি হয়। ফলে খালেদা জিয়ার যাত্রার দিনক্ষণ পিছিয়ে যাওয়ার পাশাপাশি উড়োজাহাজেও এসেছে বদল। তারপরও লন্ডন যাত্রা নিয়ে নানা জটিলতা এখনো রয়েই গেছে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যাওয়ার কথা ছিল খালেদা জিয়ার, কিন্তু বৃহস্পতিবার রাতে কারিগরি ত্রুটির কারণে ওই এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকায় আসতে দেরি হবে বলে জানানো হয়। শুরু হচ্ছে দেশের সর্ববৃহৎ প্রযুক্তি মেলা সিটিআইটি মেগা ফেয়ার 2025। চলে আসুন ৮ থেকে ১৩ ডিসেম্বর আইডিবি ভবন, ঢাকা। খালেদার শারীরিক অবস্থাও ভ্রমণের উপযুক্ত ছিল না। এদিকে অঙ্গীকার রক্ষা করতে জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে কাতার সরকার। সব জটিলতা কাটিয়ে খালেদা জিয়ার লন্ডন যাওয়ার ক্ষেত্রে প্রথমত গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্যের বিষয়টি। উড্ডয়ন করার মতো সক্ষম থাকতে হবে তাকে। কমবেশি দীর্ঘ ১৩ ঘন্টা ভ্রমণের মাধ্যমে তাকে সুস্থ অবস্থায় লন্ডনে নেওয়া সম্ভব হবে কিনা বিষয়টি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। সবকিছু বিচার বিবেচনা করেই শুধু মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেবে। এদিকে বিএনপির একটি সূত্র বলছে, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য চীনে নেয়ার একটি প্রস্তাব সে দেশ থেকে এসেছিল। তাকে বিদেশে নেয়ার জন্য চীন এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতেও আগ্রহী ছিল, কিন্তু খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহারের পক্ষেই মত দেন। তার যুক্তি ছিল, ওই এয়ার অ্যাম্বুলেন্স জ্বালানি নিতে থামা ছাড়াই ঢাকা থেকে সরাসরি লন্ডনে পৌঁছাতে পারে। সুরুজ আহমেদ, কালবেলা।